রুদ্রর কারসাজি ধরে ফেলে জেঠুমণিকে সত্যিটা বলে দিল ফুলকি। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় কোনোভাবেই ত্রাণ এসে পৌঁছাচ্ছে না নবাবগঞ্জে। মানুষগুলোকে কি দেওয়া হবে, কি খাবে মানুষগুলো, কিভাবেই বা বেঁচে থাকবে, এতগুলো প্রশ্ন যখন সবার সামনে ঘোরাফেরা করতে থাকে তখন রুদ্র ইচ্ছে করে ওই ত্রাণ সরিয়ে ফেলার প্ল্যান করতে থাকে। রুদ্র তখন তিওয়ারিকে বলে, শোনো তিওয়ারি, তোমাকে যেই কথাটা বলছি সেটা কান খুলে শোনো। কোনোভাবেই যেন ত্রাণ এসে নবাবগঞ্জে না পৌঁছায়, মনে থাকবে তো? তিওয়ারি তখন বলে, দাদা আমি প্ল্যান করে ফেলেছি। খেজুরদহর ওই জায়গাটা থেকেই, ওই হাইওয়ের পাশ থেকেই আমি ত্রাণের গাড়িটা সরিয়ে দেব। রুদ্র তখন বলে, না 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 না, ওই কাজ করো না, হাইওয়ে থেকে সরানো যাবে না। খোলামেলা হাইওয়ে কে কোথা থেকে দেখে নেবে, তার থেকে বরং ভেতরের কোনো রাস্তা দিয়ে ভগবানপুরে মালগুলো পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করো। তিওয়ারি বলে, আচ্ছা দাদা, আপনি যেমনটা বলছেন তেমনটাই হবে। রুদ্র চাইছে ত্রাণ মানুষের হাতে পৌঁছাতে দেবে না, অন্যভাবে ফুলকিরা ব্যবস্থা করুক। এর মধ্যেই ফুলকি কথা বলতে থাকে তখন রোহিতের সাথে, আর বলে, একবার জামাইবাবুকে বলে দেখুন না কোনো ব্যবস্থা যদি করতে পারে। রোহিত তখন বলে, রুদ্রকে অনেকবার বলেছি, রুদ্র তো কথাই শুনছে না, বলছে আসবে আসছে, কি হচ্ছে আমি নিজেই বুঝতে পারছি না ফুলকি। ফুলকি বলে, আমারও ভালো লাগছে না, এই মানুষগুলোকে দেখে খুবই খারাপ লাগছে। অজয় এসে ঝামেলা করতে শুরু করে আর জেঠুমণিকে বলে, আপনার জামাই এমএলএ, আপনার এত ক্ষমতা, আর আপনারা কিনা ত্রাণ নিয়ে আসতে পারছেন না? মিথ্যে বলবেন না, ঠিক করে বলুন মাস্টার মশাই, ত্রাণ কোথায়? বারবার করেই পল্লববাবু বলতে থাকে, সত্যি বলছি আমি জানি না, আমি বারবার করে ফোন করছি আর ওরা বলছে ত্রাণ নাকি পাঠিয়ে দিয়েছে। যদি ত্রাণ পাঠিয়েই দিয়ে থাকে তাহলে কোথায় গেল সেটাও একটা প্রশ্ন থেকে যায়। চারিদিকে বন্যা হয়ে গেছে, সব জলে থই থই করছে, এখন আমি বা কি করতে পারি? এর মধ্যেই ফুলকি বলে, আমরা যতটুকু পেরেছি আমাদের ঘর থেকেও পর্যন্ত দিয়েছি, আর কিছু অবশিষ্ট নেই, তোমাদের সবার জন্য কিছু না কিছু এনেছি। এরপরে গরিব গ্রামবাসীরা বলে, এরপরে আমরা কি খাবো? আমরা যে না খেতে পেয়ে মরে যাব, আমাদের যে আর বাঁচা হবে না। ফুলকি তখন বলে, তোমরা চিন্তা করো না, তোমরা বাঁচবে, তোমাদেরকে যে বাঁচতেই হবে, আমি দেখছি কত তাড়াতাড়ি কি ব্যবস্থা করা যেতে পারে। এর মধ্যেই তমজিৎ বলে, সত্যি বুঝতে পারছি না ত্রাণের গাড়িগুলো এখনো কেন এসে পৌঁছচ্ছে না, এতক্ষণে তো পৌঁছে যাওয়ার কথা ছিল। ফুলকি বলে, আদৌ পৌঁছাবে তো? এখন বারবার করে সেটাই মনে হচ্ছে। জেঠুমণি বলে, এই অসহায় মানুষগুলোর মুখে যদি খাবার তুলে দিতে না পারি তাহলে আমি কিসের নেতা হলাম, কিসের পার্টি চালাচ্ছি আমি? রোহিত বলে, জেঠুমণি ভেঙে পড়ার সময় না এটা, আমাদেরকে শক্ত হতে হবে, আমাদেরকে বুঝতে হবে যে সব ঠিক হয়ে যাবে। এর মধ্যেই রুদ্র তখন ভাবে, জেঠুমণি, সবার প্রিয় জেঠুমণি ওরফে মাস্টার মশাইয়ের সম্মান কিভাবে ধুলোয় মিশিয়ে দিতে হয় সেই প্ল্যানই আমি করব। আমি মাস্টার মশাইয়ের মান সম্মান ধুলোয় মিশিয়ে দেব। এর মধ্যেই তিওয়ারিরা হাত পেতেছিল। ত্রাণ নিয়ে যখনই পৌঁছাচ্ছিল নবাবগঞ্জে আটকে দেয় তিওয়ারির দলবলের লোকজনরা। তারা ড্রাইভারগুলোর মাথায় বন্দুক ধরে অন্য রাস্তায় নিয়ে যেতে বাধ্য করে গাড়িটা। তিওয়ারি তখন বলে, কাজ হয়ে গেছে, এবার দাদাকে একবার ফোন করে জানিয়ে দিই যে সব কাজ একেবারে হয়ে গেছে। তারপরে রুদ্রকে ফোন করে বলে দেয়, দাদা আপনি যেমনটা বলেছিলেন ঠিক তেমনটাই করেছি, কাজ কিন্তু হয়ে গেছে। রুদ্র তখন বলে, বাহ, এটাই তো চাইছিলাম। রাত হয়ে গেছে, এখনও ত্রাণের গাড়ি এসে পৌঁছায়নি। আস্তে আস্তে সবাই ভিড় করতে থাকে। ফুলকি তখন বলে, এই মুড়ির প্যাকেটটা আর এই জলের প্যাকেটটা রাখো কাকিমা। কিন্তু কাকিমা তখন বলে, কালকে কি খাবো, পরশু কি খাবো, না খেতে পেয়ে যে ঘরের বাচ্চাগুলোও শেষ হয়ে যাবে, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো, কিচ্ছু করতে পারবো না, সেটা কি হতে পারে? ফুলকি বলে, তোমাদের কষ্টটা আমরা বুঝতে পারছি, কিন্তু একা জেঠুমণি কি করবে বলো? একা জেঠুমণির পক্ষে কি সম্ভব কিছু করা? তোমরা একটু ধৈর্য ধরো, জেঠুমণি অনেক চেষ্টা করছে, সবাইকে ফোন করছে, কিন্তু এখনো কোনো উপায় পাচ্ছে না, একটু ধৈর্য ধরো। অজয়রা আবারও তাদের টিম নিয়ে চলে এসেছে আর বলে, কি ধৈর্য ধরবো, আর কেনই বা ধৈর্য ধরবো, সব কিছু তোমরা নষ্ট করে দিচ্ছ ফুলকি, তোমাদের মাস্টার মশাই কোনো কাজের না, আমরা আর কোনোভাবেই তোমাদেরকে ক্ষমা করতে পারবো না। টেবিল, ওষুধপত্র যা ছিল সব কিছু ভেঙে শেষ করে দেয় অজয়ের লোকেরা, আর বলে, আর যদি ত্রাণ না আসে তাহলে আমরা আর আপনাদেরকে বাঁচিয়ে রাখবো না, ষড়যন্ত্র, অনেক বড় ষড়যন্ত্র করছেন আপনারা। এর মধ্যেই
জেঠুমনির অবস্থা খুব খারাপ হয়ে যায়। এর মধ্যে অজয় লোকেরা ঝামেলা করতে শুরু করে, জেঠুমনির দিকে রীতিমতো ইট ছুঁড়ে মারে। রোহিত তো প্রচণ্ড রেগে গেছে। রোহিত বলে, আরও মারবি তাই না? কি যেন বলছিলিস? আমাদের জেঠুমনিকে মারবি, তোকে আজ আমি ছাড়বো না। এরপরই মারতে গেলে জেঠুমনি বারণ করে, রোহিত ছেড়ে দে, রোহিত ছেড়ে দে, কিছু করিস না রোহিত। কারণ রোহিত তো এক ঘুষি মারলে লোকটার অবস্থা খারাপ হয়ে যাবে। জেঠুমনি সেটা জানতো, তাই জেঠুমনিও আর রিস্ক নিতে চায় না। আর এর মধ্যেই রুদ্র চলে এসেছে আর বলে, ঝামেলা করে কোনো লাভ নেই, আপনারা একটু ঝামেলাটা বন্ধ করবেন? ঝামেলা না বন্ধ করলে কি করে হবে বলুন তো? এই কঠিন পরিস্থিতিতেও আপনাদের ঝামেলা করতে ইচ্ছে করছে। তখনই রোহিত বলে, রুদ্র তুই এসেছিস ভালো হয়েছে। রুদ্র এটা কি হচ্ছে বল না, কেন এই ঝামেলাগুলো হচ্ছে? ত্রাণের গাড়ি এসে পৌঁছচ্ছে না কেন? গরিব গ্রামবাসীরা তো আর সহ্য করতে পারছে না, সমস্ত সীমা অতিক্রম করে যাচ্ছে, কিছু একটা কর। রুদ্র এসে বলে, মাস্টারমশাই ত্রাণের গাড়ি এখানে এসে পৌঁছবে না। তখন মাস্টারমশাই বলে, কেন, কি হয়েছে? আর তখন রুদ্র বলে, ভগবানপুরের লোকেরা সব কিছু লুট করে নিয়েছে, আর সব দিকেই তো বন্যা পরিস্থিতি, তারা কি খাবে? সেই জন্য ত্রাণের গাড়ি লুটপাট চালিয়েছে, আমরা কিচ্ছু করতে পারিনি। এর মধ্যেই গ্রামবাসীরা আরও ক্ষিপ্ত হয়ে যায় এই কথাটা শুনে, যে ত্রাণের জিনিসপত্র লুট করে নিয়েছে। রুদ্র বলে, আপনারা একটু শান্ত হন, এতটা অশান্ত হয়ে গেলে হবে না, আমাদেরকে ধৈর্য ধরতে হবে, তাহলেই কিছু একটা হবে, এতটা অস্থিরতা দেখাবেন না। এর মধ্যেই ফুলকি মনে মনে ভাবে, কোথাও একটা গন্ডগোল হচ্ছে। এইভাবে গাড়িতে উঠে কিভাবে লুটপাট চালান? এটা জামাইবাবুর কোনো ষড়যন্ত্র নয় তো? এখন তো আমার সেটাই মনে হচ্ছে, কারণ জামাইবাবুকে খুব একটা ভরসার বিশ্বাস করা যায় না, সে চাইলে সব কিছুই করতে পারে, আমি তাকে হাড়ে হাড়ে চিনি। জেঠুমনি বলে, রুদ্র তোমার সিকিউরিটি কোথায় ছিল? তুমি এটা কি করে হতে দিতে পারলে? রুদ্র তখন বলে, আমি চেষ্টা করেছিলাম মাস্টারমশাই, কিন্তু আমি পারিনি, আমি কি করব বলুন? আমি যদি একান্তই না করতে পারি সেটাতে তো আমার কোনো দোষ নেই। এরপরেই ফুলকি তখন বলে, আচ্ছা জামাইবাবু, আমি যদি বলি এ সব কিছুর পিছনে আপনারই চাল রয়েছে? রুদ্র তো রীতিমতো অবাক হয়ে যায়। রোহিত তখন বলে, এইসব তুমি কি বলছো ফুলকি? ফুলকি তখন বলে, খুব একটা খারাপ কথা কি আমি বলেছি স্যার? বলিনি, আমি যা বলেছি সেটা একদম ঠিকই বলেছি। সব থেকে বড় কথা হচ্ছে, এই যে জামাইবাবু এই কথাগুলো এখানে এসে বলছে, এর কি কোনো প্রতিকার উনি করতে পারবেন? এবারে গ্রামবাসীদের আমরা কি খেতে দেব? উনি তো একজন এমএলএ, উনি জানেন না যে এই সময় ত্রাণ কতটা দরকার ছিল? মাস্টারমশাই বলে, ফুলকি একদম ঠিক কথাই বলেছে রুদ্র, তুমি যদি চাইতে তাহলে ত্রাণের গাড়িটা ঠিকঠাকভাবে এখানে পৌঁছে দিতে পারতে। এখন মানুষগুলোর মুখে কি তুলে দেব? চারি সাইডে জলে থই থই করছে, কিছু ব্যবস্থাও করতে পারছি না, হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে সব কিছু। ফুলকি ভাবে, জামাইবাবুর জন্যই আজকে এই কাণ্ডটা ঘটলো।